আজ আপনি বহু মানুষের প্রাণ রক্ষা করেছেন রাম। যদি আপনি যথাসময়ে জলের বেগকে রোধ না করতেন তাহলে অনর্থ ঘটে যেত। প্রসন্নতা প্রকাশ করার মধ্যে কোনো অন্যায় নেই দিদি। আপনারা দুজন আমাদের অতিথি, আর আপনারা ইতিমধ্যেই পরম উপকার করেছেন আমাদের সকলকে রক্ষা করে। যদি আপনার আপন পুত্র থাকতো তাকেও কি একই কথা বলতেন আপনি? আমিও তো আপনার পুত্রেরই সমান। আর এ কথা আমি কোনো শিষ্টাচারের বশে বলছি না। গুরু বশিষ্ঠকে স্বাগত জানানোর সকল আয়োজন প্রস্তুত? আগে হ্যাঁ মহারাজ। আর তারপরেই আমরা মিথিলা থেকে পুত্র ও পুত্রবধূ সহিত প্রত্যাবর্তন করব। তাদের সাদর অভ্যর্থনায় যেন কোনো প্রকার ত্রুটি না থাকে। অবশ্যই। অযোধ্যার সর্বশ্রেষ্ঠ পাচকদের দায়িত্ব দেওয়া হয়েছে। রাজপরিবারের জন্য নতুন বস্ত্রাদিও প্রস্তুত করা হচ্ছে। আপনি নিশ্চিন্ত থাকুন মহারাজ। কিন্তু কার তত্ত্বাবধানে হচ্ছে এসব? রন্ধনের জন্য দক্ষিণাবর্ত থেকে সকল প্রকার মশলা যেন সঠিক সময় এসে পৌঁছয়, তাদের গুণমান পরীক্ষা আমি নিজে করব। রাজপরিবারের সদস্যরা কি কি রঙের বস্ত্র পরিধান করবেন তাও আমি নির্ধারিত করব। সকলের পছন্দ মতো ব্যঞ্জনের সূচিপত্র প্রস্তুত করা চাই। কোন আভূষণ কোন বস্ত্রের সাথে যাবে তাও আমি নির্ধারণ করে দেব। সব আয়োজন একান্তে কইকেয়ী, তুমি কি অনুমান করতে পারো তুমি আমার প্রসন্নতা ঠিক কতখানি বর্ধিত করেছ? আর আমার উপর অধিক সময় রুষ্ট হয়েও থাকতে পারো না। আমার বিশ্বাস ছিল যে তুমি রাজি হয়ে যাবেই। আর তোমার এই জগৎ সংসারে সবাই তাদের দায়িত্ব ভুলে যেতে পারে, কিন্তু একজন মা নয়, ইচ্ছে থাকলেও নয়। আর তাছাড়াও সম্মতির আবশ্যকতা সেক্ষেত্রেই থাকে যেখানে মতামতের কোনো মূল্য আছে।